নিজেদের ভূমিতে ইসরায়েলের নির্বিচার হত্যার শিকার ফিলিস্তিনের নাগরিকরা। গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন এবং নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোচ্চার বাংলাদেশের মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মার্চ ফর প্যালেস্টাইনের খবরাখবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা, সেটা নিয়েই ডেস্ক রিপোর্ট। 1917 সালের বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ফিলিস্তিনের মানচিত্র পাল্টে দিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেয় সে সময়ের ব্রিটিশ সরকার। ফিলিস্তিনের ভূমিতে নিজেদের অস্তিত্ব রক্ষার সুযোগ পাওয়া ইসরায়েলিরা আজ নির্বিচারে গণহত্যা চালাচ্ছে সেই ফিলিস্তিনের নাগরিকদের ওপর। নির্বিচারে হত্যা করছে শিশুদের, নারী, পুরুষ সবাইকে। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোচ্চার বিশ্বের মানবিক মানুষ, সোচ্চার বাংলাদেশের সর্বস্তরের মানুষও। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মার্চ ফর প্যালেস্টাইন সমাবেশ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই আওয়াজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত ছড়িয়ে যাবে। জাতিসংঘকে আমরা বলবো, আপনারা এই ব্যাপারে যত সহযোগিতা করেন এবং ফিলিস্তিনিকে বাঁচান। রংপুর টাউন হলের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন সর্বস্তরের মানুষ। কর্মসূচি থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়। ময়মনসিংহ টাউন হলের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার সহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এছাড়া শহরের বিভিন্ন স্থানেও কর্মসূচি পালিত হয়। বান্দরবানে শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশে নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ানো হয়। এছাড়াও মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালিত হয়েছে বরিশাল, বেনাপোল, বগুড়া, কক্সবাজার, কুমিল্লা, যশোর, নোয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্তে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।